জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার গোপালের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কখনো দেখবেন আপনি বসে আছেন, ভগবানের কথা ভাবছেন, আপনার দু চোখ ভরে জল চলে আসছে, অথবা ভগবানের গান আপনার কানে ভেসে আসছে, তখনও আপনার দু চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করছে। এমনকি আপনি পুজো করছেন, ওই সময় আপনার চোখ দিয়ে খুব অশ্রু বইতে শুরু করে এবং আপনার হৃদয়ের গতি অনেক বেড়ে যায়। কেন আপনার সাথেই ঘটছে? এই ঘটনা সবার সাথে হয় না, পৃথিবীর কিছু সংখ্যক মানুষের সাথে ঘটে। এর মধ্যে লুকিয়ে রয়েছে পৃথিবীর সবথেকে বড় রহস্য। জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এবং এই অশ্রু বা চোখের জল জীবনে কত বড় সংকেত দিচ্ছে, কোন দৈবিক শক্তির কৃপা আপনার সাথে রয়েছে, সেটা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। পুজোর সময় বা প্রার্থনার সময়, অথবা আপনি ভগবানের কথা স্মরণ করছেন, যদি ওই সময় আপনার দু চোখ ভরে অশ্রু বইতে থাকে, তাহলে বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন উনি আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছেন এবং আপনার হৃদয়ে ঈশ্বরের বাস। তথা এইরূপ সংকেত পাওয়ার অর্থ হলো আপনার আত্মার সাথে পরম আত্মার মিলন ঘটেছে, যার ফলে মনে অত্যন্ত প্রশান্তি লাভের কারণে, ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা ও বিশ্বাসের কারণে ঈশ্বরের প্রতি মন ব্যাকুল হয়ে ওঠে, যার ফলে দু চোখ ভরে জল চলে আসে। শাস্ত্র বলছে, যাদের পুজো করতে বসে কিংবা ভগবানের কথা চিন্তা করে চোখে জল চলে আসে, মন ব্যথিত হয়, মনে ব্যাকুলতা ওঠে, ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় তাদের মাথার উপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ বিদ্যমান থাকে। দেখুন, এমনটা মনে করা হয় আমরা যখন কাঁদি, তখন কিন্তু আমাদের ভেতরে যাবতীয় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো চোখের জলের মাধ্যমে বাইরে নির্গত হয়ে যায়। আপনার আত্মাশক্তি যখন পরম আত্মার শক্তির সাথে মিলিত হয়, এই সময় আপনি আপনার মনের ইচ্ছা ঈশ্বরকে নিবেদন করতে পারেন। কারণ এই সময় প্রার্থনা করলে ঈশ্বর তার ফল আপনাকে অবশ্যই প্রদান করবে। বেশিরভাগ মানুষ এই সংযোগের ব্যাপারটি বুঝতে না পেরে গুরুত্ব দেয় না, কিন্তু যদি আপনি এই সংকেত পেয়ে থাকেন, তাহলে আপনি খুবই ভাগ্যশালী। দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো, সেটি হলো প্রজ্বলিত প্রদীপের শিখা আস্তে আস্তে বেড়ে যাওয়া। আপনি কি জানেন, অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে অন্য একটি উপাদান, আর তাই অগ্নির মধ্যে ভগবান মহাদেব বাস করেন। যদি দেখেন পুজো করার সময় আপনার প্রদীপের শিখাটি হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে বুঝবেন এটি ভগবানের দেওয়া একটি সংকেত। তিনি আপনার অন্তরের ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। এমত অবস্থায় আমাদের উচিত ভগবানের সামনে প্রার্থনা করা এবং আমাদের মনের ইচ্ছা ভগবানকে নিবেদন করা। এছাড়া যখন আপনারা ধূপ জ্বালান, তখন একটা জিনিস লক্ষ্য করবেন, যদি ধূপের ধোঁয়া ভগবানের দিকে আপনা আপনি যেতে থাকে, তখন বুঝবেন যে আপনার পুজো সফল হয়েছে, আপনার পুজো ভগবান গ্রহণ করেছেন এবং ভগবান আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তৃতীয় সংকেতটি হলো পূজার ফুল পড়ে যাওয়া। যদি আপনি পূজার সময় ভগবানকে ফুল নিবেদন করে থাকেন এবং প্রার্থনার সময় ওই ফুলই আপনার সামনে এসে পড়ে, তাহলে জানবেন এটি খুব শুভ সংকেত। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যদি পূজার ফুল সাধকের সামনে এসে পড়ে, তাহলে এটিকে খুব শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ এটাই যে ভগবান আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন, আপনার অন্তর যথেষ্ট পরিষ্কার এবং আপনি মনে মনে যা কামনা করেন তার ফল আপনি কাল অবশ্যই পাবেন। চতুর্থ সংকেতটি হলো পূজা আরাধনা করার সময় গোমাতার দর্শন পাওয়া। হঠাৎ করে যদি গোমাতার দর্শন পান আপনি পুজো করার সময়, তাহলে এটি অত্যন্ত খুব শুভ সংকেত বলে মনে করা হয়। বিশেষত যখন আপনি গোপালের পুজো করে থাকেন, এমতো অবস্থায় যদি আপনি গোমাতার দর্শন পান, তাহলে ওই গোমাতাকে কিছু খাবার দিন এবং আপনার মনের ইচ্ছা নিঃশব্দে জানান। বন্ধুরা, এই সংকেতগুলি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর আদি দৈবিক ক্ষমতা অপরিসীম। যদি এই চারটি সংকেতের মধ্যে আপনি যদি একটি সংকেতও পেয়ে থাকেন, তাহলে আপনি জানবেন আপনি খুবই ভাগ্যশালী। এই সংকেত যারা যারা পেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। এই ভিডিওটি যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।